আপনারা খুশি হবেন। আমার কেন্দ্রীয় কমিটি অবিলম্বে এই ভোটকে স্থগিত করে দিয়েছে। পুনরায় ভোট হবে, টিম আসবে, তদন্ত হবে, অপরাধীদের শাস্তি হবে, চিরকালের মতো এই দল থেকে বহিষ্কার করা হবে। আর একটা কথা বলি শেষবারের মতো, আমি প্রশাসন বিশেষ করে এসপি সাহেব ডিসি সাহেবকে বলি, ওরা কোনো বিএনপি করে না, চাঁদাবাজি যদি করে এই দলের নামে পাকড়াও করেন, এই উচ্ছিষ্টকে বিদায় করেন। আমরা আপনাদের সঙ্গে আছি, প্রশাসনকে আমরা সাহায্য করবো। ছোট ভাই, তোমার বাড়ির চাকর বাকরকেও তুমি অন্ধ হয়ে গেছে। কাজল মাছ মাথার কোথায় যাবে? অপু কত নম্বরে থাকবে? কাজল কত নম্বরে থাকা উচিত? 23 নম্বরে দিছো। তোমার পিন্টু কোথায়? পিন্টু নামই নাই। এই সব অপরাধের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। কুতুব মিয়া, এইসব অপরাধের জন্য রাজনীতির থেকে একদম অন্ধকারে চলে গেছো তোমরা। 27 তারিখে আমাদের লাইফ শেষ, রাজনৈতিক ক্যারিয়ার শেষ। আমরা আমাদের যোগ্য নেতা, আমাদের অপু আছে, আমার কাজল আছে, আমার পিন্টু আছে, চাঁদ ভাই আছে, আমাদের চেয়ারম্যান, এদের ভিত্তিকে নেব। আমাদের অভিভাবক হলো আমাদের সৈয়দ মেহেদী আহমেদ রুমি আর কুতুব আর জাকিরকে অবিলম্বে আপনারা এই পদ থেকে পরিষ্কার করে দেন। সবিনয় অনুরোধ করছি ভাইয়া, আপনার কাছে অনুরোধ করছি, আমি আপনার আব্বার আশীর্বাদ পুষ্ট একজন মানুষ, তার দেওয়ার সার্টিফিকেট আমার কাছে আছে, 40 বছর আমি রেখে দিয়েছি, নিজেকে কখনো প্রকাশ করিনি। হ্যাঁ, কাজল মাঝমাদার কে? কাজল মাঝমাদার হলো মালবাড়ির জমিদার নজির আহমেদ মাঝমাদারের নাতি ছেলে, তার 40,000 বিঘা সম্পত্তি ছিল। আন্দোলন সংগ্রামের সে তো সবাই থাকে। আচ্ছা, তারপরে কি হয়েছে? ঝিনাইদহ জেলা নাই, তাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হ্যাঁ, এগুলো তারা দান করেছে। তাদেরই সন্তান, তাদেরই নাতি ছেলে এই কাজল মালবাদার। জীবনে কোনোদিন পিঠ দেখায়নি কাউকে, কাউকে পিঠ প্রদর্শন করে কি সামনে আছে। জনতা তাকে ভালোবাসে, ত্যাগ, তিতিক্ষা আর এই ধৈর্যের কারণে। আর তার মতো একটা মানুষকে নির্বাচিত হওয়ার পরও পরাজিত করে দাল ভোটের মাধ্যমে এই যেসব কীর্তিকারা করেছেন আপনারা দুজন, ভবিষ্যতে রাজনীতি করার নিজেই শেষ করেছেন। আপনাদের পিছনে আমরা রাজনীতি করবো না, সেই যোগ্যতা আপনাদের নাই। আমরা যোগ্য নেতা চাই। আমি কেন্দ্রীয় কমিটি মহাসচিব, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে অনুরোধ করছি, ম্যাডামকে দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে জাকির আর কুতুবকে দল থেকে বহিষ্কার করে, তা না হলে কুষ্টিয়ারের 4টি সিট সমস্যায় পড়ে আছে সন্ত্রাসীদের সাথে করে।